بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء وإمام المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد. সম্মানিত অ্যাডমিন সাহেব একটা প্রশ্ন করেছেন, অ্যাডমিন মাহফুজ ভাই প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন ওটা তার আর এক সাদিকের খবর, যিনি সৌদি আরবে থাকেন। তো উনি একটা নামাজে অ্যাটেন্ড করেন, অর্থাৎ আসর নামাজে, এবং উনি নামাজের শেষাংশটুকু পান। কিন্তু ইমামের একটা সমস্যা হয়েছিল কি, যে 3 রাকাত নামাজের আসরে 4 রাকাত নামাজের তৃতীয় রাকাতে উনি সাজদাকালীন মাত্র একটা সেজদা দিয়েছিলেন, কিন্তু তাকে কেউ সতর্ক করেননি বলেই উনি 74 রাকাত আদায় করে যথা নিয়মে উনি সালাম ফিরে দেন। এরপরে তাকে বলা হয় যে আপনার নামাজের তৃতীয় রাকাতে একটা সাজদা হয়েছে। তো ইমাম সাহেব বললেন যে আগে কেন সতর্ক করলেন না। এরপরে যখন উনি সতর্ক হলেন তখন এইভাবে উনি সালাত আদায় করলেন, যে নামাজটা আবার ঘুরিয়ে পড়লেন। আর ওই যে ভাই জামাত পুরোপুরি পাননি, লাস্টের দিকে পেয়েছেন, উনি একাকী নামাজ পুরা করতেছিলেন। সম্ভবত দ্বিতীয় রাকাতে যখন উনি ছিলেন, তাকে বলা হলো যে আপনি নামাজ ছেড়ে দেন, এখন আবার নতুন করে জামাত হবে। তো যাই হোক, এগুলো কতটুকু কি হয়েছে এ বিষয়ে ওনার সাদিক, ওনার বন্ধু জানতে চেয়েছেন এবং উনি আমার কাছে জানতে চেয়েছেন। তাই বলি ওয়াবিল্লাহি তৌফিক। এই মাসআলায় ইমামের যেটা করণীয় ছিল এবং যথেষ্ট হয়ে যেত, সেটা হলো যে ইমাম সাহেব যেহেতু তৃতীয় রাকাতের একটা সেজদা দিয়েছেন 2টা সেজদা দেওয়ার জায়গায়, অতএব যখনই মুক্তাদিগণ তাকে সতর্ক করে দিয়েছেন, তখন তার উচিত ছিল একটা রাকাত পরিপূর্ণ করে পড়ে নেওয়া, আর একটা রাকাত পড়ে নেওয়া, এবং এরপরে সাহু সিজদা দিয়ে সালাম ফিরে দেওয়া, অথবা নামাজ কমপ্লিট করার পরে আবার সালাম ফিরে দেওয়ার পর, নামাজ কমপ্লিট করে সালাম ফিরে দেওয়ার পর আবার ডানে বামে সালাম ফেরানো, 2টি সাহু সিজদা দিয়ে। এক কথা দুটোর যে কোনো একটি বৈধ রয়েছে, অসুবিধা নাই। তো নিয়ম হলো যে যে সমস্ত রুকুন হিসেবে গণ্য সালাতের, যেমন সাজদাগুলি নামাজের রুকুনের অন্তর্ভুক্ত, রুকু নামাজের অন্তর্ভুক্ত, অনুরূপ সূরা ফাতিহা নামাজের রুকুনের অন্তর্ভুক্ত, দাঁড়িয়ে কিয়াম করাটা রুকুনের অন্তর্ভুক্ত, ইত্যাদি অনেকগুলি রুকুন রয়েছে। তো নিয়ম হলো রুকুন যদি ছুটে যায় তাহলে ওই রুকুনটিকে আদায় করতে হবে যথাসময়ে। যদি আদায় সম্ভব হয় তাহলে লাস্টে গিয়ে ওই সাহু সিজদা দিলেই যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যেগুলো ওয়াজিব বিষয় সেগুলো যদি ছুটে যায় তাহলে আর সাহু সিজদা লাগে না, সাহু সিজদাই যথেষ্ট হয়ে যায়, ওটাকে ঘুরিয়ে আদায় করা লাগে না। যেমন দ্বিতীয় বৈঠক, প্রথম বৈঠকে কেউ বসতে ভুলে গেছে, তাহিয়াত পড়ার জন্য যে বসতে হয় প্রথম বৈঠকে, এই প্রথম বৈঠকে তার বসা হয়নি, উঠে গিয়েছে, তাহলে এই বৈঠক তাকে পূর্ণ করতে হবে না, বরং লাস্টে গিয়ে সাহু সিজদা দিলেই যথেষ্ট হয়ে যাবে। সালাম ফেরার পূর্বে 2টি সাহু সিজদা দিয়ে ডানে বামে সালাম ফিরলেই যথেষ্ট হয়ে যাবে। আর যেগুলো রুকুন সেগুলো যথাসময়ে আদায় করতে হবে। আল্লামা ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহি বলেন যে যদি কারো সাজদা ছুটে যায় কোনো রাকাতে, তাহলে ওই সাজদাটা ধরার সময় রয়েছে পরবর্তী রাকাতে ওই সাজদার স্থানে আসার পূর্বে। সুতরাং যে কোনো মুহূর্তে যদি ওই ছুটে যাওয়া সাজদাটা পূর্ণ করে ফেলে, আবার দিয়ে ফেলে, তাহলে ওই রাকাতটা আস্ত রাকাত বলে গণ্য হবে, ওই রাকাতটা পেয়ে গেছে বলে গণ্য হবে, এবং লাস্টে হবে সাহু সিজদা। তো যেহেতু এই মাসআলাই ইমামকে সতর্ক করা হয়নি, ইমামও সতর্ক হননি, বরং একটা সেজদা দিয়েছেন তৃতীয় রাকাতে, এরপরে 4 রাকাত পড়েছেন। তো আল্লামা ইবনে উসাইমিন যেভাবে ফতোয়া দিয়েছেন তার ফতোয়া অনুযায়ী আমরা বুঝতে পারলাম যে ইমাম সাহেব যখন তৃতীয় রাকাতে সাজদা দিতে ভুল করেন একটা, তো তার
অবকাশ ছিল এই সাজদাটা পূর্ণ করে দেওয়ার, মানে আরেকটা সেজদা দেওয়ার পরবর্তী রাকাতের, অর্থাৎ চতুর্থ রাকাতের এই সেজদায় আসার আগ পর্যন্ত। কিন্তু যেহেতু আসেননি, উনি এভাবে 4 রাকাত কমপ্লিট করেছেন, অতএব অটোমেটিকলি তার তৃতীয় রাকাত বাতিল বলে গণ্য হয়ে গেছে। এখন উনি যদিও পড়েছেন 4 রাকাত, কিন্তু আসলে উনি পড়লেন 3 রাকাত, কারণ যে নামাজে একটা সেজদা হয়েছে ওই নামাজ আর গ্রহণ হবে না, ওই নামাজ আর ওই রাকাত আর গণ্য হবে না, কারণ ওই রাকাতে সাজদা ছাড়া পড়েছে এবং ওটাকে সময় মতো কভার করা হয়নি। অতএব এই মাসলায় ইমাম সাহেবের শুধুমাত্র যেটা করণীয় ছিল সেটা হলো একটা রাকাত বর্ধিত করে যদি উনি পড়তেন, তাহলে এটা হতো তার শরীয়তসম্মতভাবে চতুর্থ রাকাত, এবং সহসিজদা দিলেই তার যথেষ্ট ছিল। কিন্তু অজ্ঞতার কারণে ইমাম সাহেবের অত জানা নাই, সম্ভবত লেখাপড়া নাই অত, যার ফলে উনি পুরো নামাজটাকে ঘুরিয়ে পড়েছেন, প্রয়োজন ছিল। যা হোক, নামাজকে ঘুরিয়ে পড়েছেন, মানে জামাত নবায়ন করেছেন, সেটা ভুল হয়েছে, পরিশ্রম তারা বেশি করলেন। তো ইনশাআল্লাহ পরবর্তীতে যে জামাতটা করেন এই জামাতটা হয়ে যাবে। এবং যিনি আগে মানে প্রথম জামাতের শরিক হয়ে পিছিয়ে পড়ে গিয়েছিলেন এবং একাকী বাকিটুকু কমপ্লিট করতেছিলেন, তো উনি ইচ্ছা করলে আসতে পারেন, দ্বিতীয় জামাত ধরতে পারেন, তাছাড়া জরুরি নয়, তার জন্য ওটা পরিত্যাগ করে এই জামাতে আসা জরুরি নয়, কারণ উনি একটা জামাতের অনুসরণই করেছিলেন। তো যা হোক, উনিও যদি শরিক হয়ে থাকেন, অর্থাৎ অ্যাডমিন সাহেবের বন্ধু যদি শরিক হয়ে থাকেন, তো ওনারও নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ, কাউরে কোনো সমস্যা হয়নি। সমস্যা হয়েছে তারা একটু পরিশ্রম বেশি করেছেন, অহেতুক পরিশ্রম তারা বেশি করেছেন। বিশেষ করে বলা যায় যে তারা 3 রাকাত, যারা 4 রাকাত পড়তে গিয়ে তৃতীয় রাকাতে সাহসেদার সমস্যা দেখা দিয়েছিল, তৃতীয় রাকাতের ওই সাজদার সমস্যা দেখা দিয়েছিল, অর্থাৎ একটা সাজদা হয়েছিল, তো তারা এতগুলি নামাজ পড়েছেন, বাকি ছিল তাদের একটা রাকাত। যেহেতু এই রাকাতটা গণ্য হচ্ছে না, কারণ সময় মতো ছুটে যাওয়া সাজদাটা ধরা হয়নি, আদায় করা হয়নি। তো এই জামাতের ইমামের করণীয় ছিল যে একটা রাকাত উনি বর্ধিত করে পড়ে এরপরে উনি সাহু সাজদা দিতেন, অর্থাৎ একটা রাকাত পড়ে যথানিয়মে তাহিয়াত, দরুদ, দোয়া, মাসর ইত্যাদি পড়ার পরে সালাম যখন বাকি, ওই সময় উনি ওই 2টা সাহসিজদা দিয়ে ডানে বামে সালাম ফিরতে পারতেন। এটা তার করণীয় ছিল, বা সালামটা পরেও উনি দিতে পারেন, অসুবিধা ছিল না। মানে সালামের পূর্বেও উনি সাহসিজদা দিতে পারেন, আবার সালামের পরেও সাহসিজদা দিতে পারেন। তো যাই হোক, এই দুটো পদ্ধতির যে কোনো একটি পদ্ধতি জায়েজ ছিল, তবে ইমামের নামাজকে ঘুরিয়ে পড়া এটা প্রয়োজনীয়তা ছিল না। আশা করি বুঝতে পেরেছেন। তার মানে ইমাম সাহেবের যেটা করণীয় ছিল এই অবস্থায়, যা আমাকে শোনানো হলো, যে 1 রাকাত উনি আদায় করতেন, এরপরে 1 রাকাত যথানিয়ম আদায় করে তাহিয়াত, দরুদ, দোয়া, মাসর ইত্যাদি পড়ে যখন শুধু সালাম বাকি, তখন 2টি সাহসিজদা দিয়ে ডানে বামে সালাম ফিরিয়ে দিতেন। অথবা এটাও করতে পারতেন যে যথানিয়মে তাহিয়াত, দরুদ, দোয়া, মাসরা সহ সব কিছু করে উনি ডানে বামে সালাম ফিরিয়ে দিয়ে আবার 2টো সেজদা সাহসিজদা দিয়ে আবার ডানে বামে সালাম ফিরিয়ে দিতে পারতেন উনি। এভাবে নামাজটা তার কমপ্লিট হয়ে যেত। তো যা হোক, পরিশ্রম করেছেন বেশি না জানার কারণে, এবং কোরআন সুন্নাহর জ্ঞান খুব একটা বেশি ছিল না তাদের কাউরই, বুঝতে পারলাম এই জামাতের এবং এই জামাতের ইমামের। তো এই কারণেই তারা পরিশ্রম বেশি করেছেন। তো যা হোক, আশা করি তাদের নামাজ পরবর্তীতে যেহেতু নতুন করে জামাত করেছেন, আদায় করেছেন, আশা করি তাদের নামাজ ইনশাআল্লাহ কমপ্লিট হয়ে গিয়েছে, কোনো সমস্যা হয়নি। তাদের সকলেরই নামাজ পরবর্তীতে আদায় করেছিলেন, সবারই নামাজ ইনশাআল্লাহ সুন্দরভাবে আদায় হয়ে গেছে, নামাজে কোনো সমস্যা হয়নি নামাজ আদায়ে ইনশাআল্লাহুল আজিজ। সাল্লাল্লাহু আলা নবী মুহাম্মদ।